মানব, রান রান। ইয়েস। ইয়েস। তোরা দুজন আমার উপর হাসছিস? হ্যাঁ। তোল আমায়। তোরা দুজন আমার উপর হাসছিলি? না, ওই মানব টুথ ফেরিতে বিশ্বাস করে না, হ্যাঁ। ওর ওপর হাসছিলাম আমরা। হ্যাঁ, আজকের পর থেকে ওরা টুথ ফেরিকে কোনোদিন বিশ্বাস করবে না। আচ্ছা, তাহলে বস এই কথায় পার্টি তো হওয়া উচিত। হ্যাঁ। ঠিক আছে, হয়ে যাক পার্টি। হ্যাঁ, যা কিছু খাবার দাবার নিয়ে আয়। চল এই, চল চল চল। সময় এসে গেছে। তবা তবা, বলুন। অসত্য জল নিয়ে এসো। ঠিক আছে। এবার যেই এই অসত্য জল তোমার জীবন শক্তি তাড়াতে পড়বে কেশপুরী, তুমি ধীরে ধীরে অসৎ পরীতে পরিণত হবে। অসৎ পরী, খুব অসৎ পরী। পুরি ভয়ঙ্কর, নিয়ে এসেছি অসত্য জল। পুরি ভয়ঙ্কর, আছে আপনার পুরো বিশ্বাস যে অসত্য জল ঢাললে কেশপুরীর ওপর পুরো খারাপ প্রভাব পড়বে? সেরকমই যেরকম চান আপনি? হ্যাঁ, কারণ যেইভাবে সত্য জল সত্যকে আত্মস্থ করে, ঠিক সেইভাবেই অসত্য জল অসৎকে আত্মস্থ করে। একটু একটু করে এই অসত্য জল কেশপুরীর জীবন শক্তি তারায় মিশতে থাকবে। একটু একটু করে কেশপুরী অসৎ হতে থাকবে। অসত্য জল পড়তেই কেশপুরী যেখানেই থাকুক ওর ওপর অসতের রং লাগতে থাকবে। হে অসতের দিব্য শক্তি, হে অসতের দেবতা, জাগ্রত হও আর বানাও এই অসত্য জলকে মহাশক্তিশালী। আমারই মতো অসতের কালো শক্তি, জাগ্রত করো এই অসত্য জলকে, জাগ্রত করো। জাগ্রত হয়ে গেছে, অসত্য জল জাগ্রত হয়ে গেছে।
কি করে কি করে কি করে কি করে আরে কি করে পাবো আমরা মানবের দাঁত? হাও আনন্দে থাকো দন্তপরি, আনন্দে থাকো, আনন্দে থাকো দন্তকুব, আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। ও বালবি, তুমি এখানে? আমি তো সব সময় বাচ্চাদের সঙ্গেই থাকি। এই প্রশ্ন তো আমার তোমাদের করা উচিত যে তোমরা এখানে কেন এলে। বালবি মানবের দাঁত পড়তে চলেছে। আরে বাহ, তাহলে মানব তার দাঁতের পরিবর্তে তোমার কাছ থেকে ওর মনের মতো উপহারটাই পেয়ে যাবে। বাট এটা তো তখনই হবে যখন মানবের দাঁত পড়বে বালবীর। ও গড, মানবের দাঁত পড়ার অপেক্ষা করতে করতে আমার দাঁতে ব্যথা, আমার মাথায় ব্যথা করছে। ধৈর্য রাখো দন্তগুপ্ত, আমাদের জন্য বাচ্চাদের দাঁত অনেক মূল্যবান, আর এই মূল্যবান জিনিস সহজে পাওয়া যায় না। ওকে, যদি তোমরা চাও তাহলে আমি মানবের দাঁত তোলার জন্য সাহায্য করতে পারি। না না বালবীর, মানবের দাঁত নিজে থেকেই পড়তে হবে, তখনই আমরা ওটা নিতে পারবো। তাহলে তো মানবের দাঁত ওঠা অবধি তোমাদের অপেক্ষা করতে হবে, এছাড়া তো অন্য কোনো উপায় নেই। কিন্তু তুমি দেখা করতে এলে আমি খুব খুশি হচ্ছি বালবীর। হ্যাঁ, আমিও তোমাদের সঙ্গে দেখা করতে পেরে খুবই খুশি। এবার আমি আসি। দেবতাদের ধন্যবাদ ভেদিপরি, এবার সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখানে আর কোনো গন্ডগোল হবে না। চঞ্চল পরি, গন্ডগোল থেকে মনে পড়লো এখন তুমি কোনো নতুন আবিষ্কার করনি? হ্যাঁ, তুমিও না স্তব্ধপরি, আমি নতুন নতুন আবিষ্কার করা কখনো ছাড়তে পারি? সেটাও তো ঠিক। তাহলে বলুন, এবারে আপনি কি নতুন জিনিস আবিষ্কার করেছেন? হ্যাঁ, বলছি বাবা, বলছি। এইটা দেখো, এইটা হলো জাদুগুলি। এটা খাওয়া মাত্রই যে খাবে সে বেলুনের মতো ফুলে যাবে। কি? দেখো, চলুন আপনার এই আবিষ্কারটাকে দেখেও নিয়ে যাক। কি বিদ্যুৎ পরি, মানে এবারে এই গুলিগুলো তুমি খাবে? তাহলে কি তুমি বেলুনের মতো হতে চাইছো? না ভেদি পড়ি, এটা আমি নয়, এটা ও খাবে। ডুবা ডুবা এক। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আনন্দে থাকো ডুবা ডুবা এক, আনন্দে থাকো। ডুবা ডুবা এক, তুমি এই সময় এখানে? যাচ্ছি আমি পরিবারকে সুরক্ষা ঠিক আছে কিনা দেখতে। তাহলে আমি যাই? যাচ্ছি আমি। তোমার নতুন আবিষ্কার খুব অদ্ভুত চঞ্চল পরি। তুমি শক্তিশালী হওয়ার জন্য গুলি সত্যি দারুণ বানিয়েছো। ধন্যবাদ ভেদিপরি। সত্যি এই গুলিগুলো তো যেই খাবে সেই মহাশক্তিশালী হয়ে যাবে। তাহলে চঞ্চল পড়ি, আপনি সবার আগে এই গুলিগুলো কাকে দেবেন? এটা তো খুব সাধারণ কথা বিদ্যুৎ পরি, আমাদের সবার প্রিয় বালবীরকে। ভুল। মানে বালবীর তো প্রথম থেকে শক্তিশালী, ওর এটা কিসের দরকার? যদি দিতেই হয় এই গুলিটা, দিন তাহলে এমন কাউকে যে খুব দুর্বল, যে আপনাদের খুব প্রিয়, যে আপনাদের সেবক, আর যার নাম হোক ডুবা ডুবা। চার
ব্যাপার। আরে পরীরা, বলছিলাম আমি আমার কথা। প্রিয় সেবক ডুবা ডুবা এক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ডুবা ডুবা এক। এসো এসো। ধন্যবাদ আলো ভেদে পড়ে, ধন্যবাদ। এই নাও ডুবা ডুবা। দিন। চঞ্চল পরি, হ্যাঁ, তবে কিছু ভুলভাল হবে না তো এই গুলিটা খেয়ে? না না ডুবা ডুবা, তুমি এগুলো কি বলছো? তুমি দেখো, এই গুলিটা খেয়ে নিলেই তুমি মহাশক্তিশালী হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ দাঁড়াও ডুবা ডুবা, হ্যাঁ আসলে আমি বলছিলাম যে ডুবা ডুবা, হ্যাঁ তুমি এই গুলিটা না একটু দূরে গিয়ে খাও, ওখানে গিয়ে। আসলে কি বলতো, তুমি যদি এই গুলিটা খাও তুমি তো মহাশক্তিশালী হয়ে যাবে। আর হতে পারে যে আমরা সবাই ভয় পেয়ে যাব, তো আমাদের জন্যই। আচ্ছা, যদি হয় এরকম ব্যাপার তো যাচ্ছি আমি ওখানে আর খাচ্ছি এইগুলি। ধন্যবাদ। ঠিক আছে। এই এই হচ্ছে কি এটা চঞ্চল পরি? ফুলছি কেন আমি এভাবে? মানব, তুই বুঝতে পারছিস না? আরে সচিন, আমি সবকিছু বুঝতে পারছি। আমিও না কি কি ভেবে নিয়েছিলাম যে আমার দাঁত পড়বে, টুথ ফেরি আসবে আর আমার দাঁত নিয়ে যাবে আর আমাকে গিফট দেবে। হ্যাঁ হ্যাঁ, তো এরকমই হবে মানব। হ্যাঁ হ্যাঁ, আর আমরা এরকমই করব, কিন্তু টুথ ফেরি হয়ই না। বিশ্বাস করো মানব, আমরা আছি। হ্যাঁ, যদি তোমার বিশ্বাসই না থাকে তাহলে আমরা কি করে থাকবো মানব? মন্টু বলাতে কি হয়? ও তো উল্টো পাল্টা বলে। না সোনালি, মন্টুই ঠিক বলে। আর এখন আমি বিশ্বাস করি যে দুধ ফেরি হয় না। দন্তপরি, মানবের আমাদের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে, কিছু করুন। না, আমরা কিচ্ছু করব না, বরং যে মানবের থেকে আমাদের বিশ্বাস কেড়ে নিয়েছে এখন ওই ঠিক করবে। মন্টু। ওকে ওকে। এই রোহিত কুশল এখনো পর্যন্ত বড়া পাওটা নিয়ে এলো না। এত খিদে পেয়েছে না। চিঠি? এখানে তো কেউ নেই। মন্টু, তুমি আজকে মানবের থেকে টুথ ফেরি হয় এই বিশ্বাসটা ওর থেকে ছিনিয়েছো, আর বাচ্চাদের বিশ্বাস যে টুথ ফেরি হয় ওদের থেকে ছিনিয়ে নিলে। এইটা আমাদের দন্তলোকের অস্তিত্বের জন্য খুবই খারাপ কাজ, আর তাই জন্যই আমরা তোমাকে এই খারাপ কাজের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর তোমার শাস্তি হলো এই যে তুমি আজ থেকে একটা সহায়ক দন্তপরি হবে আর মানবের বিশ্বাস জোগাবে যে টুথ ফেরি হয়। এটা নিশ্চয়ই ওই রোহিত কুশলের কোনো মজা। আমার সঙ্গে মজা করলি? এক্ষুনি দেখাচ্ছি। আজ তো তোদের আমি আর খাবার শুকতেও দেব না। হ্যাঁ, আজকে আমি টুথ ফেরি নয়, ভূত ফেরি বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা এটা এরকম হয়ে গেল কি করে? হ্যাঁ হ্যাঁ, মা, রোহিত কুশল তো এখানেই আসছে। যদি ওরা আমি এই হালে দেখে নেয়
তাহলে ওরা আমার উপর খুব হাসবে। আমাকে লুকাতে হবে। আরে ভাই, পাখনাগুলো ছোট, অন্য কোথাও লুকাতে হবে। আরে কোথায় গেল মন্টু বস? কে জানে। পাক্কা নতুন কোনো বোকামি করতে গেছে। চল ছাড় ওই মোটাকে, আমরা না এই সিঙ্গাড়ার বড়া পাও ভালো করে বসেই খাই। চল 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 চল। আরে ওয়াও, বোকারা, খিদে তো আমার পেয়েছে। খাও, খাচ্ছে দেখো, বড় বউ খাচ্ছে, সিঙ্গাড়া খাচ্ছে। কুশল, আজ একা একা খেতে খুব মজা হচ্ছে। বস নেই তাই খাবারের টেস্টটাই আলাদা। সব খেয়ে নিল। খিদে তো আমার পেয়েছে, কি করব? এই অবস্থায় তো বাইরেও যেতে পারবো না, কিছু তো করতে হবে। চুপ! পরীরা, করুন নিজেদের কিছু জাদু আর করে দিন আমাকে ঠিক। হ্যাঁ হ্যাঁ ডুবা ডুবা, কিন্তু একটা সমস্যা আছে। আমি এটা ঠিক করার ওষুধ তো বানাইনি। কে? চঞ্চলপুরি, ডুবা ডুবা এককে ঠিক করার একটাই উপায় আছে। কি? আরে স্তব্ধ পরি, হচ্ছে কি উপায় সেটা তাড়াতাড়ি বলুন। সেই উপায়টা এই যে এই বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হোক। বেলুন? স্তব্ধ পরি, ভুলে যাবেন না এই বেলুনটা হলো ডুবা ডুবা এক। হ্যাঁ ডুবা ডুবা এক, এবার তো শুধু একটাই উপায় আছে। যদি তুমি তৈরি থাকো তাহলে করা যাক এরম কিছু। বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে, আমি তৈরি আছি। করুন আপনারা যেটা চান। আচ্ছা, তাহলে ঠিক আছে। বিদ্যুৎ পরি, তুমি তোমার বিদ্যুতের শক্তি দেবে একটা তীর বানাও। হ্যাঁ ঠিক আছে চঞ্চলপুরি। ডুবা ডুবা তিন, নিজের হাতটা বাড়াও। এবার ওই বেলুনটা ফাটাও। আরে লক্ষ্যভ্রষ্ট হলো এই তীর। ঠিক করে মারো তীরটা। এবার যেন লক্ষ্য ভুল না হয়। হ্যাঁ। একেবারে সোজা বেলুনটাকে ফাটিয়ে দাও। আরে মারো মারো, ঠিক করে মারো, ঠিক করে। ডুবা ডুবা এক। এই তরঙ্গ কোথা থেকে এলো? আমি করেছি এই আঘাত।